হ্যালো গাইস, কোটি কোটি বছর পরে আপনাদেরকে আমার একটা নতুন ব্লগে স্বাগতম। তো আজকে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীপুর স্টেডিয়ামে দেশীয় শিল্প ও পণ্য মেলায়। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তা আজকে মেলাতে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আমাদের সাথে আছে বিল্লু রানী, অধিকারী, আর হচ্ছে যে আমাদের ফুল পিকার্টের টিম। এই যে আমরা মেলার গেটে অব্দি চলে এসেছি, আর আমার বিল্লু রানী ভিতরে ঢুকছে আর ভাবছে যে কোথায় চলে এলাম, এটা এত মানুষকে। তো যাই হোক, এটা হচ্ছে মেলার যে বাইরের অংশটা। এখন আমরা মেইন গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, কিন্তু এর আগে দেখেন কতগুলো স্টল বসেছে। যদিও বেশি দিন হয়নি মেলাটা শুরু হয়েছে, তবুও প্রচুর মানুষ হয়েছে, প্রচুর ভিড়। এত মানুষ হবে আমি কল্পনাও করতে পারি। আর এই পর্যায়ে আমরা পাঁচজন, আমাদের 5 বাজার টিকিট নিয়ে নিলাম। তারপর আমি আমার বিল্লু রানীকে জিজ্ঞেস করতেছিলাম তোমারও কি টিকিট লাগবে একটা, কিন্তু সে তো হাত দিয়ে নিতে পারতেছে না। তারপর আমরা রং ঢং করে নিলাম টিকিটটা নিয়ে একটুখানি সবাই। তারপর ঢুকে পড়লাম ভিতরে, মেলার ভিতরে। মেলার ভিতরে না ঢুকলে তো বুঝতেই পারতাম না, যে মনে হয় যেন পুরো লক্ষ্মীপুরের সবাই মেলায় চলে গিয়েছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এক সাইড থেকে প্রত্যেকটা দোকানে ঢুকছি, দেখছি কি কি উঠছে কি না উঠছে। তারপর এখানে কিছু রিং দেখছিলাম, যদি আমার পছন্দ হয়েছে, আর আমার অনেকগুলো আছে ওই জন্য আর নেই। উঠবি এখানে? উঠবি? না বলে উঠবো না, আমি হলে তো ভয় পাই। উঠবে এখানে? আর এইদিকে আমার শত্রু সেজেছে বেড়ি আক্তার বেড়া। ওয়াও, কি সুন্দর লাগছে শত্রুকে। এরপর এখানে স্মোকি বিস্কিট, যেটা কিনা মানুষ প্রচুর ট্রাই করে। তো যদি আমি একবার ট্রাই করেছিলাম, আমার আহামরি ভালো লাগে নাই, তাও সবার জোরাজোরিতে আবার একটু ট্রাই করতে নিলাম। এই যে আমি খেলাম এক পিস, আমার নাকে মুখে দিয়ে ধোয়া ছুটছিল, যেটা কিনা আমার প্রচন্ড লজ্জা লাগতেছিল। আর ওরা দেখেন কি স্টাইল করে খাইতেছে, এক একজনের থেকে এক একজন। যাই হোক, এখানে সব টিকটকার সেলিব্রিটিরা হয়তো বা আছে, আমরা আবার সেলিব্রিটি মানুষ না, ওই জন্য ওইসব দিকে না যাই। আর কিউট বাবুটা ছিল পুরো একটা আমার ভিডিওর মূল আকর্ষণ। ও এত কিউট যে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। আমরা মেলায় সবগুলো দোকান ঘুরতেছিলাম, দেখতেছিলাম কোথায় কি উঠছে। আর হ্যাঁ, আমাদের টিমের সবার গার্লফ্রেন্ডের জন্য সবাই দেখতেছি কি নেওয়া যায়, কাকে কি দিয়ে কি হ্যাপি করা যায়, খুশি করা যায়। এদিকে দেবরান মনে হয় তার গার্লফ্রেন্ডের জন্য একটা ক্লিপ দেখতেছিল, জানি না এটা তার গার্লফ্রেন্ডের পছন্দ হবে কিনা। যাই হোক, আমার পছন্দ হয়নি। आंखें तेरी मेरी सांसों के चिराग, तू नहीं है अब यादें बेशुमार, कैसे करूं ये এদিকে আমার বিল্লু রানী তো সেলিব্রিটি হয়ে গেল, তাকে নিয়ে সবাই টানাটানি শ্রেষ্ঠী এইদিকে ছবি তুলতেছে। আর কি, এই যে বাচ্চাটা কি সুন্দর ওর সাথে খেলু করতেছে। এদিকে দেখলাম কি ম্যাজিক শো হইতেছে, সুন্দর বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর ম্যাজিক দেখাইতেছে। ব্যাপারটা অনেক ভালোই লাগলো। মেলাতে আসলে এক জায়গায় অনেক কিছু একসাথে দেখা যায়, যার কারণে এটাকে মেলা বলে। আর এই জন্যই হয়তো সবাই এত সুন্দর দূর দূরান্ত থেকেও আসে মেলাগুলো দেখতে। এদিকে মেলা অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস উঠেছে, আমি দেখলাম অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আবার ফুলের টব, থালা বাসন, মানুষের নিত্য প্রয়োজনীয় যত রকমের জিনিসপত্র লাগে সবই মোটামুটি দেখলাম যে মেলায় উঠেছে। दिन कटे ना अब तेरे बिना, missing you babe, I'm missing you। আমরা শুরুতে একটা যে স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে অনেক সুন্দর একদম সামনেই ঝর্ণা, ঢুকলে ঝর্ণাটা অনেক সুন্দর চোখের সামনে পড়ে। তো আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম, ছবি টবি তুললাম। এখানে অনেক সুন্দর দেখতে রাত্রি বেলা। चले जाते कहीं दूर यूं बन के हम सफर, सोचा ना था होंगे खुद से बेखबर। মেলায় এতগুলো স্টলের মধ্যে আমার পছন্দের একটা স্টল ছিল গোলগাপ্পা। মানে আইসক্রিম আমার এত বেশি পছন্দ, এই যে বরফ দিয়া বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে বানাইতেছে, আমার এত ইচ্ছা ছিল খাবার, কিন্তু অধিকারী আমাকে একদমই খাইতে দেয় না। তার বারণ নিষেধ, ঠান্ডা খাওয়া যাবে না ঠান্ডার মধ্যে। আমি যদি একা আসতাম না, নিজে 100 টাকা 200 টাকার খেয়ে ফেলতাম, কিন্তু এই বেটাকে নিয়ে এসে তো আমি আর খেতে পারলাম না। তারপরে এইখান দিয়ে আবার উলার আইসক্রিম দেখেন কি সুন্দর বিভিন্ন রকমের ফল ফ্রুট দিয়ে বানাইতেছে। আমার টেস্ট করার এত বেশি ইচ্ছা ছিল,
কিন্তু তার জন্য আমি খাইতে পারলাম না। এই দুঃখ আমি কাকে বলি? যাই হোক, আমি অবশ্যই আবার একদিন যাব, তাকে বলে হইলেও যাব, না বলে হইলেও যাবে, আমি এটা টেস্ট করব। তারপর এখানে আচারের স্টল বসলো, তারপরে মানুষের স্ন্যাক্স করার জন্য বসলো, বিভিন্ন রকমের স্ন্যাক্সের স্টল। এদিকে জাফরানি তান্দুরি চা। তো নর্মালি আমাদের লক্ষ্মীপুরে আমরা যে চাগুলা খাই তান্দুরি চা, দেখলাম যে দামে খুব একটা ডিফারেন্স না, তাও মেলা তো ওই জন্য একটুখানি বেশি দাম। সবকিছুর ক্ষেত্রে একটু সবকিছু বেশি বেশি দাম রাখতেছে, মেলা যেহেতু মাত্র শুরু। এইদিকে যেটা মেলার ঐতিহ্য, বেলুন ফাটানো। আমি কখনো ফাটাই নাই, প্রত্যেক বছরে আমি দেখেই যাই, আর এই বছরও দেখেই গেলাম। এটা আসলে মূলত আমার কাছে তো ইন্টারেস্টিং লাগে না, ওই জন্য। এইদিকে আমি আমার বিল্লো রানীকে খুঁজে দেখতেছি, সে মানুষের কোলে কোলে ঘুরতেছে। আজকে তো আমার কোনো খানাই নেই, সে আজকে সেলিব্রিটি হয়ে গেল। আর পুরা মেলা ঘুরে ঘুরে আমি আর কিছুই নিলাম না। অনেকদিন ধরে অনেক চিকন চিকন জিলাপি খাইতে মন চাইতেছিল, পুরা মেলা ঘুরে আমি জিলিপি নিলাম। যাই হোক, পরের বার যখন আসবো অবশ্যই আমি এটা সেটা অনেক কিছু পছন্দ হয়েছে সেগুলো সব নিব। আর এই তো, এই পর্যন্তই আমাদের আজকে ব্লগটা। ভালো লাগলে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।